মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজও সেই মুহূর্ত এসে উপস্থিত অনেক। কাকে বেছে নিবি তুই? আমি না শ্যামলী? আমি তোকে নিজের ছেলে ভাবলেও তুই আসলে আমার নারী ছিঁড়ে এই পৃথিবীতে আসিসনি। তুই যদি সত্যি আমার নিজের ছেলে হতিস ননি, মাকে এইভাবে কষ্ট দিতে পারতিস না। স্যার আসবো? আসুন। কিছু বলবেন? হ্যাঁ স্যার, সেদিন ওই ঘটনাটা ঘটার পর অনেকগুলো কথা আমি আপনাকে বলেছিলাম। আমি জানি না কথাগুলো আমি আপনাকে বুঝিয়ে বলতে পেরেছি কিনা, কিন্তু আমি যে তিস্তা সেজে আপনার কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম বিষয়টা, আমি তো সত্যি এটা ঠিক করিনি। আপনার অনুভূতি নিয়ে আমি খেলা করেছি, কিন্তু বিশ্বাস করুন স্যার, আমি না এটা করতে চাইনি। সত্যি আমার এটা মতলব ছিল না। আমি যা করেছি আপনার ভালোর জন্যই করার চেষ্টা করেছি, কিন্তু সেটা ভুল করেছি আমি। স্যার, আপনি সত্যি আমায় ক্ষমা করতে পেরেছেন তো? শ্যামলী জানেন, আপনি যেভাবে চলে গেলেন না, তারপরে আমি বুঝতে পেরেছি আপনি আমাকে আপনি তো ভালোবেসে ফেলেছিলেন আমাকে। তাই ভালোবেসে আমার কাছাকাছি থাকার জন্য তিস্তার ব্যাপারটা আপনি ঘটিয়ে ফেলেছেন। আপনি কোনো ভুল করেননি শ্যামলী। আমি আপনাকে ভালোবাসতে পারিনি, সেটা অন্য কথা, কিন্তু আমি বলছি শ্যামলী, আপনি কোনো ভুল করেননি। আপনার দিক থেকে আপনি কোনো রকম কোনো ভুল করেননি। আর বিশ্বাস করুন শ্যামলী, আমার কোনো রাগ নেই আপনার উপর। শুধু একটা রিকোয়েস্ট করছি, প্লিজ এই প্রসঙ্গটা আর তুলবেন না, প্লিজ। আপনি অনেক উদার স্যার, উদার মানুষ। আমার ভাগ্য ভালো যে আমি আপনার সঙ্গে জুড়ে যেতে পেরেছিলাম। আপনার জায়গায় আমি থাকলে হয়তো এত সহজে ক্ষমা করতে পারতামই না। অবশ্য আপনার সঙ্গে আমার তুলনা হয় না স্যার। যাকে শুধু একটা কথাই বলবো স্যার, আমার না এই বাড়িতে ফিরে আসাটা উচিত হয়নি। আমার তো চলে যাওয়াই উচিত ছিল, কিন্তু আমি জানি না কেন বারবার আমি আটকে যাই এখানে। স্যার, লজ্জার মাথা খেয়ে বলছি, আপনি আমার আশেপাশে আছেন, এই ভাবনাটাই না আমাকে বড় তৃপ্তি দেয়। আপনি আমাকে বউ বলে মানুন বা না মানুন, এই বাড়ির বাকি মানুষগুলো যেমন ঠাম্মি, আমার প্রিয়া দিদি, প্রতিম দাদা, রোহিণী দিদি, দাদুরা, এমনকি বড়বাবু পর্যন্ত আমাকে আপন বলে কাছে টেনে নিয়েছে, আমাকে নিজের করে নিয়েছে। এই বাড়িটা আমার বড্ড নিজের বলে মনে হয়, বড্ড আপন মনে হয়। তাছাড়া আমি এমনিতেই একটু ভালোবাসার কাঙাল, সংসার করার লোক তো আছেই। আসলে আমি বড্ড লোভী মানুষ। আমায় ক্ষমা করে দেবেন স্যার। আমি একটা কথাই বারবার বলতে চাইছি, সব কথা শেষ কথা এটাই যে এই বাড়িতে ফিরে আসা আমার উচিত হয়নি, আমার অন্য কোথাও চলে যাওয়া উচিত। চুপ করবেন আপনি একটু।
কোথায় যাবেন আপনি, আর কেন যাবেন? আপনার কি মনে হয় শ্যামলী, আপনি এই বাড়ি থেকে চলে গেলে প্রবলেমের সলিউশন হয়ে যাবে? এটা কোনো সলিউশন হতে পারে? সরি, মানছি শ্যামলী যে আপনি আমাকে যেভাবে দেখেছেন আমি আপনাকে সেইভাবে দেখিনি, মানছি আমি এটা, কিন্তু আপনার প্রতি আমি কৃতজ্ঞ, খুব রেসপেক্ট করি আমি আপনাকে। আপনার দায়িত্ব নিতে ভালো লাগে আমার। শ্যামলী, আমার কথা বাদ দিন, এই বাড়ির প্রত্যেকটা লোক আপনাকে অনেক ভালোবাসে। আমি জানি একটা প্রবলেম হয়েছে, কিন্তু সলিউশন খুঁজতে হবে। একদিকে আপনি, একদিকে এই বাড়ির প্রত্যেকটা লোক, একদিকে মামুনি। আমি এটাও জানি যে আপনি থাকলে মামুনি ছেড়ে চলে যাবে। I know the situation, শ্যামলী, and I have to handle this. আমাকে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে হবে। আপনার চলে যাওয়াটা কোনো সলিউশন হতে পারে না। বারবার এই কথাগুলো বলে প্লিজ আমাকে বিরক্ত করবেন না, এই জিনিসটা বলবেন না প্লিজ। আপনার কাছে কোন সলিউশন আছে? আছে সলিউশন আপনার কাছে? যদি থাকে সলিউশন দিন, না হলে নিজের ঘরে যান প্লিজ। আপনি ঈশ্বরে বিশ্বাস করেন স্যার? কি ঈশ্বর? আপনি যে সমস্যায় পড়েছেন না স্যার, একমাত্র উনি পারেন তার সমাধান করতে। আমার কোনো ক্ষমতাই নেই। তবে হ্যাঁ, আমি আপনার মন ভালো করার চেষ্টাটুকু করতে পারি। দেখুন, আপনি তখন জেনেই গেছেন যে আমি তিস্তা, আমি শ্যামলী। তাই যদি এখানে তিস্তা থাকতো তাহলে একটা গান গাইতো। শ্যামলী যখন চিন্তায় বারবার জর্জরিত হয়, মন খারাপ হয়, ভেঙে পড়ে, কাঁদে, তখন তার মনে এই একটা গানই বারবার বেজে ওঠে। তারপর মনটা শান্ত হয়ে যায়। তা তিস্তা হোক বা শ্যামলী, এইটুকু তো আমি আপনার জন্য করতে পারি, তাই না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।